আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন, প্রতিনিয়ত একের পর এক হামলা আর কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল, এত কিছুর পরও কি ইরানকে দমানো গেছে? উত্তর হচ্ছে না। ঠিক যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিয়ে ইরানকে মানচিত্রে কোণঠাসা করার নীল নকশা সাজানো হচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত স্তব্ধ করে দিয়েছে তেহরান। যুদ্ধের তীব্রতার মাঝেই ইরান উদ্ধার করেছে এক বিশাল শক্তির ভাণ্ডার। দেশের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সন্ধান মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের এক বিশাল প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের। যেখানে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখা হচ্ছিল, সেখানে তেহরানের হাতে এলো শত কোটি ডলারের নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনিজাদ রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঐতিহাসিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রের মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস সরাসরি উত্তোলনযোগ্য। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী নতুন এই একক গ্যাস ক্ষেত্রটি থেকে টানা 15 বছর ধরে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব, যা দেশটির বিশ্বখ্যাত সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি বড় ধাপের সমপরিমাণ চাহিদা একা মেটাতে সক্ষম। শুধু তাই নয়, আবিষ্কৃত এই গ্যাস অত্যন্ত উচ্চমানের, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সুইট গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ নগণ্য, যার ফলে শোধন করতে খরচ হবে নামমাত্র। শুধু গ্যাসের বাইরেও এই খনিতে রয়েছে প্রায় 1000 কোটি ডলার মূল্যের অতি মূল্যবান গ্যাস কনডেনসেন্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক রক কেটে দিতে চাইলেও প্রকৃতির এই অশেষ নিয়ামত ইরানের অর্থনীতিতে এক নতুন অক্সিজেন যোগালো। প্রশ্ন হচ্ছে, এই আবিষ্কার কেন কেবল একটি প্রাকৃতিক সম্পদের খবর নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে এক বিশাল ভূরাজনৈতিক বিজয়? চলতি বছরের শুরু থেকেই ইরানকে দুর্বল করতে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি জোট। লক্ষ্য ছিল ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, তাদের দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা কমিয়ে আনা। এমনকি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে চূড়ান্তভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছিলেন। কিন্তু পশ্চিমাদের সমস্ত চাল ভেঙে গেছে। যে ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে ভেবেছিল পশ্চিমা মিডিয়া, সেই ইরান আজ ঘোষণা দিচ্ছে তারা দ্রুততম সময়ে এই খনি থেকে উৎপাদন শুরু করতে যাচ্ছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চুক্তি আলোচনার নামে ট্রাম্প প্রশাসন যে চাতুর্যের আশ্রয় নিয়েছিল এবং হরমুজ প্রণালীতে যে অবরোধের পায়তারা চলছিল, ইরানের এই আত্মবিশ্বাস সেই সমস্ত ষড়যন্ত্রের মুখে এক চড় মারল। পেন্টাগনের সামরিক চাপ কিংবা হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার ফাইল, কোনোটাই যে ইরানের দৃঢ়তাকে ভাঙতে পারেনি, এই আবিষ্কার তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিরক্ষার ময়দানে যেমন তারা শক্ত হাতে প্রতিপক্ষকে রুখে দিচ্ছে, তেমনি নিজেদের জাতীয় সম্পদ ও অর্থনীতিকে রক্ষা করতেও তেহরান যে কতটা আত্মনির্ভরশীল, ফার্স প্রদেশের এই নতুন গ্যাস ক্ষেত্র তার উজ্জ্বল উদাহরণ। যুক্তরাষ্ট্র ও তার দোসরদের আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে যে নড়বড়ে করতে পারেনি, বরং তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে, তা এখন সময়ের সাথে স্পষ্ট। পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা আর যুদ্ধ চাপিয়ে দেওয়ার রাজনীতি কি তবে চূড়ান্তভাবে ব্যর্থ হতে চলেছে? ইরান কি পারবে এই গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অবরোধ পুরোপুরি গুঁড়িয়ে দিতে?